এভরিওয়ান, হ্যাপি স্যাটারডে। সকাল 9:45 এখন। তাকে নিয়ে ব্লগ শুরু করব ভেবেছিলাম, কিন্তু সে এখন তার দাদার সাথে গেছে মন্দিরে। প্রচণ্ড রোদ গরম এখানে, বাঁকুড়া পুরুলিয়াতে তো মনে হয় আরও বেশি। কালকে খুব গরমে কষ্ট পেয়েছি, কারণ হঠাৎ করেই গরমটা পড়েছে বলে। আবার অভ্যেস হয়ে গেলে অসুবিধে থাকবে না। চলুন আজকে ব্লগটা শুরু করছি। শনিবার মানে বাড়িতে থাকার দিন, মানে অফিসে না যাওয়ার দিন, বাট বাড়িতে প্রচুর কাজ থাকে। আউটসাইডার কিছু কাজ আছে, সে সমস্ত কাজগুলো কমপ্লিট করব। ব্যাংকের কাজ ছিল, কিন্তু আজ মনে হয় 4th স্যাটারডে মনে হচ্ছে ব্যাংকের কাজটা হবে না, ওটা আবার নেক্সট স্যাটারডের জন্য রাখতে হবে। চলুন ব্লগটা শুরু করলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট ছেড়ে যাবেন। কি মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন দেখলাম অনেকজন, খুব ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো পড়তে। আর বাচ্চা মানুষের ট্রিক্স, টিপস আর যা যা আছে সেগুলো একটু কমেন্ট করে জানাবেন। যেরকম একজন কমেন্ট করেছেন যে বিভিন্ন ছবির বই দেখিয়ে ওকে সমস্ত কিছু চেনানো, পরিচয় করানো। তো এই গাইডেন্সটা বাড়ির লোক ফলো করেছে। তো এরকমই নতুন নতুন কিছু টিপস দেবেন, ভালো লাগবে তাহলে। কুচু একটু ধিঙ্গি নাচ, ধিঙ্গি নাচ, ধিঙ্গি নাচ, ধিঙ্গি নাচ। এ তো ধিঙ্গি নাচছিস। কুচু আমার সঙ্গে খাইলে চলে আয়। দেখ, কলাই সেদ্ধ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ সব নিয়ে বসেছি আমি। কুচু খাবি না তো? শুধু গাড়ি দেখলি পেট ভরবে তো? আমি খেয়ে নিলাম। সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেললো, ফোনটাকে কি সুন্দর ধরলো, ছুঁড়ে ফেলে দিল। বাবাই ওকে একদম গাড়ি দেখাবে না, ও দুষ্টু করেছে। ও দুষ্টু করেছে, মোবাইলটা ফেলে দিয়েছে ছুঁড়ে। এরকম ভাবে ফোন ছুঁড়ে তুমি আগের দিন আম্মার মাথা ফুলিয়ে দিয়েছো। আমি খেয়ে নিলাম, তোর খেতে হবে না আমার সাথে। আমি খাচ্ছি কিন্তু, ওই দেখ টাকা। কি গাড়ি দেখার নেশা? গাড়ি দেখছে। এই বিদাম আর কোলে বসে দেখতে হবে। ঠিক আছে। কই রে টুকি? এই টুকি, টুকি, এনে 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 এনে। ভালো লাগেনি? এ কি অবস্থা? ভালো লাগেনি? নিজে যেচে যেচে আসছে, এবার প্রথমবার খেয়েই মুখ ঘোরালো। আমার বেস্টির আমার জীবনে অনেক অবদান, মানে হয়তো প্রত্যেকের বেস্ট ফ্রেন্ডেরই থাকে। এটা ওর বার্থডের জন্য, 17 ফেব্রুয়ারি ওর বার্থডে ছিল। 17 তো মনে হয়, হ্যাঁ 17। ওর জন্য আমি এটা কিনেছিলাম। পুরো ঠান্ডা চলে গিয়ে গরমে মানে কি অবস্থা। এবার ভাবছি কবে দেখা হবে আমি জানি না। আর এটা কিনেছি আমার প্রথম চাকরি পাওয়ার পরে। তিনি তো ম্যাডাম স্কুল টিচার, বাচ্চাদের স্কুলের টিচার, গভর্নমেন্ট স্কুল টিচার। তো আমার মনে হচ্ছে এটা ওর ভালো লাগবে। কেমন লাগলো তুই কমেন্ট করে এখানে জানাবি। হোয়াটসঅ্যাপ তো করবি আমি জানি, শয়তানটা কোনোভাবে বুঝে গেছে। তাই ভাবলাম কবে ওর সঙ্গে আমার দেখা হবে আমি এখনো জানি না, মানে আবার কোন বছরে দেখা হবে। এই বনে বনে যেমন দেখা হয় না, সেরকম মনে হয় বেস্ট ফ্রেন্ডের সাথে এরকম দেখা হয় না। তাই আমি আজকে ভাবছি এটা আজকে কুরিয়ার সার্ভিসের কাছে পৌঁছে দেবো। এখান থেকে আরামবাগ তো হার্ডলি একদিনই লাগবে। কালকে রোববারটা পড়ে গেছে, তাই সোমবারের মধ্যে পৌঁছে যাবে। আজকে সকালের দিকে পৌঁছে দিলে হয়তো বিকালের মধ্যে এটা পৌঁছে যেত। তো চলুন আমি একটু রেডি হয়ে নিই, অলরেডি 1:45 বাজতে যাচ্ছে। তাড়াতাড়ি এটা পৌঁছে দিয়ে আসি। আসলে বাইরে এত রোদ, আর রোজ বেরোই বলে একদম বেরোতে ইচ্ছে করছে না। মা বাইরে খুব রোদ না, তুমি বেরিয়েছিলে? চলো আসছি। বেশিক্ষণের কাজও নয়, আর খুব একটা বেশি দূর যেতেও হবে না। কর্ণশ্রী বাজারে একটা কুরিয়ার সার্ভিস আছে, যতদিন এই এরিয়াতে থাকি এটাই সুবিধা, কাছেই একেবারে।
তাও বাবাকে নিয়ে যাচ্ছি। শরীরটা আর ভীষণ টায়ার্ড লাগছে, হাঁপ দিচ্ছে করছে না, তাই বললাম বাবাকে সঙ্গে করে নিয়ে যাই, 2 সেকেন্ড যেতে লাগবে। হ্যাঁ রে কুচু, তুই দাদাইকে টাটা করে দিলি? তো দাদাইকে যখন অন্য কেউ বেড়াতে যাও দাদাইকে রোজই টাটা। হ্যাঁ, আমি জামা কাপড় পরে আছি বলে তুই দাদাকে টাটা করে দিলি? দাদা এগুলো একটু জানলা দিয়ে ঢুকিয়ে দিই, জানলা দিয়ে ঢুকিয়ে দিয়ে বেলু যাবো। চলো চলো বেলু যাবো। বেলু আবালু বলু, কিছু বলবে? কিছু বলো না, তুমি বলো। তুই কাকে টাটা করছিস? ওখানে দাদাই নেই তো, তুই সবাইকে টাটা করছিস কেন? তুই সবাইকে টাটা করছে। মা আজকেও বাবাকে টাটা করেছে আমার কোলে চেপে। না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না অক্তরে না মা গো, ঠাম্মিকে টাটা করে দাও। যে পিপিন জামা কাপড় পরেছে, পিপিন ঘুরতে, মা তাকিয়ে দেখে নাও, তোমাকে টাটা করছে। টাটা পিপিনকে, ঠাম্মিকে টাটা। হ্যাঁ টাটা। নাও করো। নম্পি একটু জল খাবি? গলায় আটকে যাচ্ছে। নম্পি শোনা, আমার নম্পি শোনা, একটু জল খা তো মা। অক করছিস? এই তো পুষু কই? এই রোদে পুষু আর নেই? পুষু ওদিকে আছে? আচ্ছা যাবো, তুমি খাও, জলটা খাও। কতবার করে নখ হয়েছে তোর? ওরে বাবারে, আমি পালিয়ে যাচ্ছি। আমাকে ক্ষমা করো সব বড়, আমার খুব ভুল হয়ে গেছে গো। দেখ আমার পাটিগুলো ধরে টিপছে, দেখ কেমন করে। ওরে বাবারে, লাগবে আমাকে ক্ষমা করো গো, তোমার পায়ে পড়ি, আমাকে ক্ষমা করো গো। আমি চুরি করে কি খেতে এসেছি জানেন? কাতলা মাছের মাথা ভেজে রেখেছে, আজকে টিতো মুড়ি ঘন্ট বানাবে। কাতলা মাছের মাথা মানে ঘি থাকে। একটুখানি ভেঙে নিয়েছি। এটাকে বলে চুরি করে খাওয়া, বিড়ালের মতো। দেখলে যদি মা বকা দেয়, অলরেডি একবার খেয়ে বাজারে গেছিলাম, আবার এসে খাচ্ছি। নেবে একটু? আজকে স্পেশাল শনিবারের মেনু ভাত, এটা আছে মুড়ি ঘন্ট। অত কাতলা মাছ ছিল, আর কালকে সোমনাথদার দেওয়া চিকেন। মানে কম্বিনেশনটা খুব বাজে। চিকেনটা যাচ্ছে কিন্তু উচ্চ ভাইটা যাচ্ছে না এর সাথে। আর আচার নিলি না? তুমি টেস্ট করে বলো। না, আমি এর উচ্চটা খাচ্ছি, এসব মাঝে খাওয়া যাবে না। দুর্দান্ত হয়েছে। আমি উচ্ছেটা না খেয়ে শুধু এটা টেস্ট বলবার জন্য এটা খেতে শুরু করলাম। এরপর আর উচ্ছেটার কোনো টেস্ট থাকবে না। মা তুমি রিভিউ বলো। সত্যি খুব সুন্দর হয়েছে। তুই বলছিস না নিজে রান্না করে? ওই যে স্যাটিসফ্যাকশন, মানে একটু নুনটা কম, বাকি সব ঠিক আছে। সুন্দর হয়েছে। এবার আমি খেতে শুরু করি। তুমি এটা পড়ো তো, বিয়ের কার্ডটা একটু পড়ো, কি লিখেছে পড়ো। দাদাইকে পড়ে শোনাতে হবে তো, কি লেখা আছে পড়ে নাও। এদিকে একটা জিনিস মিস হয়ে গেল রে, তুই তো টপাস করে একটা মিষ্টি একদম গালে, তোর আউরি মায়ের একদম গালে। মা তুমি ভাত খেলে, ওটা কি জানো তুই তো কি বানিয়েছিল? মুড়ি ঘন্ট। ওই অতটা মুড়ি ঘন্ট খেলে, টমেটোর চাটনি খেয়েছো তুমি, তার উপর মিষ্টি খেয়েছো। এবার কটা গ্যাসের ওষুধ খাবে তুমি?
আমি আমি ক্যামেরাটা কুচুর দিকে ঘুরিয়েছি, কুচুর ঠাম্মি ওদিকে গপাক করে একটা মিষ্টি মুখে। তুই খাবি না? তোর ঠাম্মি কিন্তু মিষ্টি খেয়ে নিল। টুনটুনি, তোমার ঠাম্মি কিন্তু মিষ্টিটা খেয়ে নিয়েছে। ও আই আই, কি মুখে দিচ্ছ? কি দিয়েছো মুখে? বের করো। এবার আমাকে লোভ দেখাচ্ছে, দেখো মুখে হাত দেওয়ার লোভ দেখাচ্ছে। হঠাৎ করে আমাদের শার্টটা খেপে গেছে গো। মুখে হাত তুলে যাচ্ছে। না 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 না, কিচ্ছু হয়নি। মারো, 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 মারো। পাগলা শার্টটা খেপে গেছে, একবার করে ঘুরছে আর মাকে মারছে গিয়ে কিরকম। এবার নাকের মধ্যে, নাকের ফুটোতে হাত ঢুকাচ্ছে। ইরে বাবারে, কি চটাং চটাং মারছে। এই মরে গেছে কি মা? কি হচ্ছে না ভাই? কি হচ্ছে? চট করি বাবা, একবার দাদাইকে মারছে, একবার দাদাকে মারছে, ওই ভাই, হচ্ছে না সামনে খেতে গেছে। একবার দাদাইকে মারছে আর ঠাম্মিকে মারছে। আই দেখ দেখ। ইয়ে বাবা রে, দাদাইকে মারছে, ঘুরে গিয়ে আবার ঠাম্মিকে মারছে। মায়ের গলা পেয়েছে এবার। তোর বাবা আমার বাচ্চাগুলো মারছে দেখলি না? অকুচু, তোর জন্য এখনো কিছু কিনিনি। এটা মাম্মার জন্য। এটা পলা পোশাকের একটা ছোট্ট কুর্তি মাম্মার জন্য, মানে কুর্তিটা ছোট্ট নয়। এ মাম্মা, এই বুঝতে টিফিনের প্লেট আসছে না, অফিস যেতে লাগে তো, অফিস যেতে লাগে তো। ফিটিংস কিছু করতে পারি না বলে একটু পড়াও হয় না এখন। সেই আগের তোর এই প্রিন্টের আছে রে? প্রিন্ট এরকম নেই। আমি না কিরকম মনে হচ্ছে যে ও এত রকমের পরে না, একটা নিতে গেলাম, একটা মনে হলো তুই একটা পরিস ওরকম। এই প্রিন্টটা নয়, এই প্রিন্টটা নয়, আর একটা বেশ প্রিন্ট পরিস। আর যেদিন পরবি বলবো ওই প্রিন্টটা ছিল, আমি বললাম যে না ওটা নেবো না, এটা মনে হচ্ছে ওর নেই। পছন্দ হয়েছে তোর? তোমার জন্য আনিনি, মাম্মার জন্য এনেছি। মাম্মার কুর্তিটা দেখো তুমি, তোমার কই? তুমি তো দাম বলেছো, আমি দাম মানে বুঝিনি তাই আনিনি। তুমি আমার থেকে কি নেবে ঠিক করে বলো এখনো। তুমি আমার থেকে কি নেবে? তাহলে আমি দাম মানে না বুঝলে কি করে তোমার জন্য কিছু আনবো? তোমার মাম্মা দাম বলেনি তাই নিয়ে এসেছি।